তোমার বোনকে বললো সব কাজ কাম করে রাখতে, আর যদি কাজ কাম না করে শুনো, তোমার বোনকে আমি বসায় বসায় খাওয়াইতে পারবো না। বুঝতে পারছো তুমি? তুমি এই ক্ষেতের মতো থাকো বলে আমারও কি ক্ষেতের মতো থাকতে হইব? শুনো, এরকম স্মার্ট ভাবে থাকা এখনের মেয়েদের ট্র্যাডিশন। বুঝতে পারছো? বোন, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আর তোর শ্বশুর বাড়ির লোকজন আমি ভাবতেও পারি না। বুঝছো? আমার বাসায় থাকতে হলে, খাইতে হলে সব কাজ করতে হবে, ভালোভাবে থাকতে হবে। আর এই যে তুমি দিন রাত যে ফোনটা তুমি টিপো, এই ওয়াইফাই বিলটা কি তুমি দাও? খাইতে 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 এরকম তো হাতির মতো হইতাছস। আচ্ছা, একটা কথা বলি তোমারে। বলো। এই যে তোমার বোন, সে কাজ কাম কিচ্ছু করেনি, আর এক জায়গায় বসে আছে, আর আমি ডাকলেও কথা বলে না। কেমন একটা কি তোমার বোন আমার বাড়িতে এসে আমার বাসায় থাইকা আমার সাথে কথা বলে না। আহা, ওই ছোট মানুষ তো টেনশনের মধ্যে আছে, ঝামেলা চলতেছে, ছোটবেলায় বিয়ে দিয়ে দিচ্ছি। তুমিও না কি যে করো, ওর একটু আরে- সাপোর্ট দিবা তা না। দেখো, আমি এগুলো টলারেট করতে পারবো না। আমি এখান থেকে কিন্তু চলে যাব। আর হচ্ছে গিয়া তোমার বোনকে বললো সব কাজ কাম করে রাখতে, আর যদি কাজ কাম না করে শুনো, তোমার বোনকে আমি বসায় বসায় খাওয়াইতে পারবো না। বুঝতে পারছো তুমি? আর আমি একটু পার্টিতে যাব, আমার বন্ধুদের সাথে শোনো। পার্টি আছে। তুমি এইভাবে কেন ড্রেস আপ করো? একটু স্বাভাবিক ড্রেস আপ করতে পারো না? আমি আর পারি না তো পারি না, বুঝতে পারছো? আচ্ছা, তুমি কি কখনো কি মানুষের মতো মানুষের বানা? হ্যাঁ, তুমি এই ক্ষেতের মতো থাকো বলে আমারও কি ক্ষেতের মতো থাকতে হইব? শুনো, এরকম স্মার্ট ভাবে থাকা এখনের মেয়েদের ট্র্যাডিশন। বুঝতে পারছো? আর আমি পার্টিতে গেলাম, আমি আইসা যেন দেখি সব কাজ হয়ে গেছে। ঠিক আছে? আর একটা কথা বলবা না, আর তোমার বোনকে বুঝাও। এভাবে প্রত্যেক আর যদি না বুঝাইতে পারো তখন তোমার সাথে আমার বোঝাপড়া আছে। ঠিক আছে? কি যে করে প্রত্যেকটা দিন। একদিকে আমার বোনের এইভাবে টেনশনে পড়ে আছে, আরেকদিকে আমার বউ। তুই যে যাই আমি নিতু, বোন, নিতু, শোন তো। এই তো ভাইয়া, বলো। কি করছিলি তুই? আরে তেমন কিছু না, রান্নাঘরে কিছু থালা বাসন ছিল তো সেগুলো ধুচ্ছিলাম। তুই এগুলা কেন ধুইতাছিস? তোর ভাবি আছে, কাজের মহিলা আছে। আরে ভাই, ভাবি তো কাজের মহিলার কিছুদিন যাবত চলে যেতে বলছে। আর দ্বিতীয় কথা, তোমার বাড়িতে আসছি, খাইতেছি, এইভাবে বসে বসে খাইলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর আমি তো এমনিতেই কাজ করি, তুমি তো জানোই। বোন, তুই এমনি একটু ঝামেলার মধ্যে আছিস, তোর ওই টেনশন মুখটা দেখতে আমার ভাল লাগে না। আরে না ভাইয়া, বোন, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর একটা ফুলের টোকাও লাগতে দিইনি। আর তোর শ্বশুর বাড়ির লোকজন আমি ভাবতেও পারি না। আরে ভাইয়া, তুমি এত টেনশন নিও না তো। আমার কপালে দুঃখ ছিল, তাই ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর অন্যদিকে তোর ভাবি যা তা বলে তোকে। ভাইয়া, তুমি তো জানোই ভাবি একটু পাগলি টাইপের, একবার হাসাহাসি করে আর একবার বকা দেয়। বাদ দাও, ভাবি তো আজকে পার্টিতে গেছে। আজকে আমি আমাদের দুজনের পছন্দ মতো মাছ রান্না করবো, কেমন? দুজন মিলে একসাথে খাবো। তুমি বসো, আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, থাকো। নিতু, ভাবি? সারাদিন শুধু ফোন টিপো, তাই না? কই ভাবি, আমি তো তেমন ফোনে হাত একদম চুপ করো। এই যে খাওয়াটা করতে গিয়ে আসে, বাসার সব কাজ করছো? আমি তো টুকটাক যা পারি করে দেই। টুকটাক কাজ করলে হবে না, বুঝছো? আমার বাসায় থাকতে হলে, খাইতে হলে সব কাজ করতে হবে, ভালোভাবে থাকতে হবে। আর এই যে তুমি দিন রাত যে ফোনটা তুমি টিপো, এই ওয়াইফাই বিলটা কি তুমি দাও? ঠিক আছে ভাবি, যাও কাজ করো। যাইতেছি। আসছে, শ্বশুরবাড়ি ভাত তো খাইতে পারে না, আসে ভাবি ভালো উঠছে, খাইতে উঠছে। যাক, কাজ তো সবগুলো শেষ হলো। ভাবি, ভাবি, আসে। কি হয়েছে নিতু? ভাবি, তুমি আমারে যা যা কাজ বলছিলা আমি সবগুলা কাজই শেষ করছি, একটাও বাকি নাই। ব্যস্ততার কারণে সকালেও আমার খাওয়া হয় নাই। এখন যদি আমার কিছু খাইতে দিতে, অনেক খিদা লাগছে। হ্যাঁ, সারাদিন শুধু খাওন আর খাওন না, খাইতে 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 এরকম তো হাতির মতো হইতাছস। আমার কত বড় সাহস! আমার মা বাবা মারা যাওয়া বোনটার সাথে তুমি এই আচরণ করছো? আরে তুমি আমার হাত Just shut up! এতদিন তো তুমি মুখে মুখে করেছো, আজকে হাত তুলেছো। হ্যাঁ, কি শুরু করেছো তুমি?
ওরে নিজের বোন ভাবতে পারো না? ভাইয়া। ভাই চুপ! আজকে যদি তোমার নিজের বোনের সাথে আমি এই কাজটা করতাম তুমি কি করতা? হ্যাঁ বলো। থাক না ভাইয়া। এই, চুপ, আমাকে বলতে দে। কেন নিজের বোন মনে করতে পারো না? ও একটু ডিপ্রেশনের মধ্যে আছে, ওর সাপোর্টের প্রয়োজন। তুমি একটু সাপোর্ট দিবা, তা না যা ইচ্ছা তাই করছো। ওর সাথে আর সংসার করা যাবে না। তুমি তোমার বাপের বাড়ি যাবা, যাও। আবির আমার ভুল হয়ে গেছে, সরি আবির। What do you mean by sorry? I say get out! আচ্ছা ভাইয়া, তুমি ভাবিকে না বের করে দিলেও পারতে। আরে থাম, ওই চলে গেছে ভালো হয়েছে। জল্লাদি মেয়ে একটা, ওর মাইন্ড এত নিচু। ওই তোরে বোন ভাবতে পারে নাই। গেছে গেছে ভালো হয়েছে, আমরা দুই ভাই বোন সুখে শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে ভাইয়া, তুমি আর মন মেজাজ নষ্ট করো না। তুমি আমার একমাত্র ভাই, তোমার কষ্ট হলে আমার অনেক কষ্ট হয়।